পাথরকাণ্ড যেন একের পর এক মোড় নিয়ে যাচ্ছে। কালো ছিল বিরানভূমি, আর আজ আবার দেখা মিলছে পাথরের স্তূপ। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর এলাকায় চুরি হওয়া প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় ধলাই নদীতে ফেলে দেয়া হয়েছে। সাদা পাথর, যেখানে মূলত পাথর দেখতেই দেশ জুড়ে ভিড় জমান পর্যটকরা, কিন্তু হঠাৎ করেই প্রকাশ্যে আসে কে বা কারা এখানকার পাথর লুট করে নিয়ে যাচ্ছে। আর এ সময় প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নজরে আসেনি, এমন অভিযোগও ওঠে। এ ঘটনা মেনে নিতে পারেনি দেশের অসংখ্য ভ্রমণপ্রেমী মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে তারা প্রতিবাদ জানান। আর সেই জনমতের চাপেই আবারও সাদা পাথরে পাথর দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর ধারাবাহিকতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর থেকে চুরি যাওয়া পাথর উদ্ধার এবং আগের জায়গায় রাখার কাজ শুরু হয়েছে। অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরত আনার লক্ষ্যে যৌথভাবে মাঠে নেমেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার 13ই আগস্ট রাত 12টার পর থেকে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট জেলা প্রশাসন। ইতিমধ্যে প্রায় 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে, যাতে আগের রূপে ফিরে আসতে পারে পর্যটন কেন্দ্রটি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া সব পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে। পাশাপাশি পাথর চুরির কাজে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ ডেস্ক।